ইসুফরে ভালাইয়া দিল ওই কূপের পানিতে লাগো মারা গেলে আমার ইসুফে নূরের পাখার মধ্যে লইতে হবে। 2 নাম্বার হলো ওহুদের ময়দানে আমার নবীর দন্ত মুবারক বেঈমানরা আঘাত করলো তীরের, যেই মাত্র দন্ত মুবারক গুলো আঘাত পাইয়া খুর মুবারক ধরলো, আল্লাহ জিবরাইল একটা দৌড় মারলে রাসূলে পাকের খুর মুবারক এই দুনিয়ার জমিনে পড়তে দিতাম না গো। 3 নাম্বার হইল এইমাত্র ছুরিটা উঠাইল ইব্রাহিম নবী, আর ছুরিটা লাগবে কোথায়? ইসমাইলের গলার মধ্যে। মাত্র 2 হাত জায়গা মাঝখানে ভাগ। আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় মার, আগে জান্নাত যাইবি রে, একটা দুম্বা লইবি। আর ইসমাইলে সরায়া দুম্বাটা দিয়া কানে কানে একটা স্লোগান দেবি, খলিলুল্লাহ। কতটা পরীক্ষার পরে হলো খলিলুল্লাহ। আর তোমার আমার নবীকে রে, কোন নবীর উম্মত আপনি আর আমি রে? আদম নবী 350 বছর কান্নাকাটি করল, যে কান্নাকাটি কইরা সর্বশেষ রহমানের দরবারে হাত তুলল, নিজে বলে ফেললো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবী হওয়ার পর কতটা নিচে গিয়া রহমানের আশার বিকারী হলো। রব্বানা যালামনা আনফুসানা, এর উপর আল্লাহ করলাম নাই। আদম নবী বলল রহমান, তোমার রহমানের চেয়ারের পাশে একটা নাম দেখলাম, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর খাতিরে আদমের প্রতি দয়া করো। কথাটা শেষ না হইতে হইতে জিবরাইল পিছে দিয়া সালাম দিল আর বলো আদম নবী গো, 350 বছর আগে গো এই হাবিবুল্লাহ লইয়া যদি ডাক দিতি রে, আমার আল্লাহ ক্ষমা কইরা আর ভয় লইয়া আমার লোকে মিলাইয়া দিত রে। আব্দুল্লাহ বলিয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝতে পারলাম? সকল নবীরা টাইটেল পাইলে দুনিয়াতে আইসা তোমার নবীকে আমার নবীকে আশার